নতুন ভিডিও নিয়ে চলে এলাম কি করে মোবাইল লটে স্ক্যানিং অপশনটা চালু করবে। আজকে তোমাদের মোবাইল লটে 5 সংখ্যার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পর এরকম তো আসবে ট্রানজ্যাকশন রিপোর্ট। এখানে 8 নম্বর যে অপশনটা আছে গেট ইন টাচ, এখানে যাবে। এখানে যাওয়ার পর এখানে আসবে নিচে, সবের নিচে কমপ্লেনে টাচ করবে। কমপ্লেনে ঢোকার পরে এরকম একটা পেজ খুলবে। এখানে একটা অপশন পাবে নিউ মোবাইল লট সফটওয়্যার ইনসার্ট, এটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কমপ্লেনে টাইপ করবে নিউ আপডেট বলে। এখানে টাইপ করার পরে নিচে তোমার ফোন নাম্বার দিবে, যে যার ফোন নাম্বার অটোমেটিক থাকবে, যদি ভুল থাকে তো ওখানে চেঞ্জ করে দিবে। চেঞ্জ করার পরে এখানে এন্টার করবে। এন্টার করা হয়ে গেলে এখানে কমপ্লেন করার পরে 10-15 মিনিট ওয়েট করবে। কোম্পানি থেকে তোমাকে ফোন করবে। অবশ্যই ফোন করলে তোমার বলবে মোবাইল লটে যে স্ক্যানিং অপশনটা আছে ওটা চালু করবো কিভাবে। তো ওরা তখন তোমাদের আইডিটা মাগবে, আইডিটা দিবে 5 সংখ্যার ইউজার আইডি। তারপরে ওরা বলবে যে তোমরা মোবাইল লটটা একবার লগ ইন করো। তোমার যদি মোবাইল লটটা লগ ইন থাকে তো পেজটা উড়িয়ে আরেকবার ঢুকবে, তাহলে নতুন সফটওয়্যারটা চলে আসবে। আর ওখানে ঢোকার পরে তোমাকে 32 ভার্সন একটা ইনস্টল দিবে ডাউনলোডে। ওটা ডাউনলোড করবে, যে যার যেই ব্রাউজার আছে ওটা দিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে অ্যাপসটা ওপেন করবে। আবার ওপেন করার পরেই তোমার ট্রানজ্যাকশনে যাবে। ট্রানজ্যাকশনে যাওয়ার পরে যেরকম রিটার্নের অপশন আসতো কারেন্ট, ওটায় ঢুকলে ওখানে চলে আসবে সাইডে কর্নারে এরকম মানে স্ক্যানিং অপশনটা চলে আসবে। তারপরে তোমার টিকিট নিয়ে চেক করে নেবে যে স্ক্যানিং অপশনটা চালু হয়েছে না হয়নি। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আমাদেরটা চালু হয়ে গেছে, চেক করে দিচ্ছি। একটা করে এরকম টিকিট নিবে, আর অবশ্যই টিকিটটা দেখে নিবে যে তোমার বই আছে না কাটিং আছে। কাটিং থাকলে অবশ্যই রিটার্ন হবে না, অবশ্যই এগুলো লক্ষ্য রেখে কাজ করবে। আমরা এখানে চেক করে নিচ্ছি একটা রিটার্ন মেরে। স্ক্যান করার পরে এখানে ওকে করবে। ওকে করলেই তোমার অটোমেটিক চলে আসবে, আর অনেক সময় ওকে না করলেও চলে আসে, একটু দেখে নেবে। আর এখানে রিমুভের অপশনটা হচ্ছে তোমাদের সাইডে যে সবুজ চিহ্নটা আছে, এখানে ওকে করলেই রিমুভ হয়ে যাবে, আবার ওকে করলে রিটার্নে চলে যাবে। ঠিক আছে, এটা একটু দেখে নিবে। আর এখানে যদি কোনো কিছুর প্রবলেম থাকে, যে এমলট খুলছে নি বা কোনো কিছুর প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে, বা কোনো ভার্সন ডাউনলোড হচ্ছে নি বা কিছু আমরা বলে দেবো, গাইড করে দেবো যে কীভাবে ডাউনলোড হবে, কোন সিস্টেমে করলে কাজ করে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।